তাহলে বাংলাদেশে একটা মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে, আল্লাহকে সাথে নিয়ে সে মহাপ্রলয় কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, এমন ক্ষমতা আছে না নাই? তাকবীর! এটা সূরা নিসার 84 নম্বর আয়াত পড়লাম যে নবীকে আল্লাহ বলছে একলাই এনাফ, একাই দুনিয়ার সমস্ত বাহিনীর সাথে তুমি লড়তে পারবা যদি আমি তোমার সাথে থাকি। হযরতে মূসাকে যখন তার লোকজন বলল হে মূসা ধরা পড়ে গেলাম, লক্ষ লক্ষ আর্মি নিয়ে ফেরাউন পিছনে চলে আসছে, মূসা আলাইহিস সালাম একটু বিচলিত হলেন না। উনি জানেন তার সাথে কে আছে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালো আমাকে ধরার ক্ষমতা ফেরাউনের নাই, আমার সাথে আমার রব আছেন, আমার শাহানশাহ, আমার রাজাধিরাজ আছেন। সায়াহদিন, চোখের পলকে সামান্য সময়ের ব্যবধানেই আমাকে তিনি রাস্তা বের করে দেবেন, আমি পার হয়ে যাব। আল্লাহু আকবার! ইতিহাস তো জানাই আছে, জানা আছে না নাই? তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ, এই দেশে সারা পৃথিবীর মুসলিমরা আসবে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত বেচা কিনি হবে এখানে সামনে, আলহামদুলিল্লাহ। কারা কারা জান্নাতের মার্কেটে মার্কেটিং করবেন, শপিং করবেন? আল্লাহ, আমরা তো শপিং করছি। বাংলাদেশের বিরুদ্ধে যেই শেখ হাসিনা লড়াই করছে, এটা হাসিনা না, এটা মোদি। এর হাসিনা বলে কার বলে? মোদির বলে। পিছনে তো তুমি, পিছনে তো ভারত। ভারতের মিডিয়ার কথা শুনলে মানুষ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক না? তো পিছনে তো তোমরা আছো। এটা ভারত যুদ্ধ। গত 2 দিনে যা হয়েছে, ভারতেরই চক্রান্তের জবাব দিয়েছে বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারেরা, ছাত্ররা, সমন্বয়করা। যতদিন এই দেশের স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকবে, ততদিন বিনিদ্র রজনী সীমান্ত প্রহরীর মতো আমাদেরকে সারা বাংলাদেশ প্রহরার আওতায় রাখতে হবে, ফেসবুক মিডিয়ার আওতায় রাখতে হবে। পাগলা ঘন্টি বাজলেই আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে জন্ম হয়ে খুব গৌরব লাগছে যে এটা গাছবাতল হিন্দের এলাকা। অলরেডি শুরু হয়েছে। তো এটা তারা করছে, আমাদের দোষ নাই ভাই। 53 বছর জ্বলেছি ওদের যন্ত্রণায়, তুষের আগুন দিয়ে জ্বালিয়েছে আমাদের, ঠিক না কি? তাইলে তোমার যে ইমানি জিন্দেগি, সেখানে তুমি জাহান্নামী কাজের এসব অংশ পার্ট রাখো কেন? তোমার জান্নাতি জীবনে যেমন জাহান্নামের কোনো শাস্তি, আযাব, গজবের কিছুই নাই, তোমার দুনিয়ার জীবনটা সেরকমও আছে। এখানে পাপাচারের কোনো ইচ্ছাকৃত পাপাচারের কোনো লেশ তুমি রাখবা না, রাখা উচিত না তোমার। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহর হুকুম সব জায়গাতে আছে।
মসজিদে যেতে ডান পা দিয়ে ঢুকো, বের হতে বাম পা দিয়ে বের হও। আবার একটা দোয়াও আছে মুখে। টয়লেটে যেতেও ইসলামিক সংবিধান আছে না নাই? কোন পা? বাম পা দিতে হবে। ডান পা সেখানে দেয়া অন্যায়। আবার মুখে একটা দোয়া আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একটা টয়লেটেও আল্লাহ ছাড়েন নাই, সেখানেও আল্লাহর সংবিধান আছে। আবার বসতে গেলে বসতে হবে ক্যাবলামুখী হয়ে না অন্যমুখী? ক্যাবলামুখী হওয়া যাবে না। তারপরেও তো আরো বিষয় আছে, পবিত্র হতে হবে। কি হতে হবে? পানির ব্যবহার লাগবে, হ্যাঁ, অথবা টিস্যু ইত্যাদি এগুলো ব্যবহার লাগবে। কতটা বিধান, কত হুকুম আহকাম, সুবহানাল্লাহ। আরো বিধান আছে না নাই? সেখানে বসে তুমি আল্লাহর নাম, বিসমিল্লাহ, জিকির আজকার এগুলি করতে পারবা না। আরো বিধান আছে না নাই? সেখানে বসে কি বিড়ি খেতে পারবা? বিড়ি তো এমনি হারাম। আরো যদি টয়লেটে গিয়া খায় তাহলে ডাবল হারাম। সি সি সি। তো দেখেন একটা টয়লেটে কত রকমের বিধিবিধান। আল্লাহু আকবার। ও ভাইরা, তো আল্লাহ এখন কেড়ে নেবেন। আপনারা এখন যা দেখছেন, বৃহৎ শক্তি, পরাশক্তি দুনিয়া চালাচ্ছে, সব শয়তান। সব কি? মানুষ শয়তান আর ইবলিস। দাজ্জাল পিছন থেকে কলকাঠি নাড়ছে, আল্লাহর দুনিয়াটা নাপাক করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। রাস্তায় নামলে সব নাপাকি, অপবিত্রতা। ঠিক নয় কি?